নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাধ্যমিকে হতাশজনক ফলাফল, 43টি স্কুলকে জারি করা হলো কারণ দর্শানোর নোটিশ। শ্রীভূমিতে চৈত্রের বাজারে মহিলাদের উপচে পড়া ভিড়। চাঁদকিরা আসনে বাতিল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। কোর্টে যাবার হুমকি কংগ্রেসের। শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হনুমান জয়ন্তী মহোৎসব। নিজ জয় নিয়ে প্রত্যয়ী টিলাবাড়ি বান্দরকুনা আসনের কংগ্রেস প্রার্থী। ডিলিমিটেশনে লক্ষ্মীচড়া খাসিয়াপঞ্জির জনজাতিদের বঞ্চনার অভিযোগ। ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের। মাধ্যমিকে হতাশজনক ফলাফল, 43টি স্কুলকে কারণ দর্শানোর নোটিশ। মাধ্যমিকে রাজ্যের মধ্যে সবথেকে খারাপ ফলাফল হয়েছে শ্রীভূমি জেলার। সীমান্ত জেলার এই ফলাফল নিয়ে ব্যাপক অসন্তুষ্ট জেলার শিক্ষা বিভাগ। রাজ্যের 36টি জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার হলো শ্রীভূমি জেলার। পাশের হার মাত্র 47.96%। 30% কম পাশের হার থাকা সরকার অনুমোদিত 43টি স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে সকুচ নোটিশ জারি করেছে জেলা স্কুল সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস। কী কারণে ফলাফল নিম্নগামী হয়েছে 3 দিনের মধ্যে বিস্তারিত লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিভাগীয় আধিকারিক। শিক্ষা ব্যবস্থার এহেন চরম অবনতি নিয়ে জেলার শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখলেও বাস্তবে এর প্রতিফলন ঘটছে না। জেলার শিক্ষা ব্যবস্থার এমন অবনতি রীতিমতো অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি বিদ্যালয় বাদ দিলে জেলার অধিকাংশ সরকারি ও বেসরকারি স্কুলের ফলাফল খুব একটা ভালো হয়নি এই বছর। জেলার 3টি স্কুলের পাশের হার 0%। জেলার গুগরাকোনা পাবলিক হাই স্কুল, গার্লস হাই স্কুল, রামকৃষ্ণনগর মুক্তিযোদ্ধা তুফানি হাজং আদর্শ বিদ্যালয়, শিপনজুরি টি স্টেট, এই 3টি স্কুলের কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সাফল্যের হার 30% নিচে থাকা জেলার 43টি সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য স্কুলগুলো হলো শ্যামসুন্দর বিদ্যামন্দির পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, করিমগঞ্জ হাই স্কুল, PM শ্রী গৌরগোবিন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, গুগরাকোনা পাবলিক হাই স্কুল, নীলামবাজার হাই স্কুল, বদরপুর গার্লস হাই স্কুল, আচিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, PM শ্রী ইসাবিল হায়ার সেকেন্ডারি স্কুল, PM শ্রী লক্ষ্মীবাজ হাই স্কুল, জফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুল, পল্লীমঙ্গল হাই স্কুল। এই ফলাফল জেলার শৈক্ষিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফলে ফলাফল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই 43টি বিদ্যালয়ের বিরুদ্ধে জারি হয়েছে এই নোটিশ। এবারের মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমি জেলায় মোট 17,013 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র 8,160 জন। প্রথম বিভাগে 2,582 জন, দ্বিতীয় বিভাগে 3,686 জন ও তৃতীয় বিভাগে মাত্র 1,639 জন উত্তীর্ণ হয়েছেন। बिलो 30% जो स्कूल है, इनमें से हम सिर्फ सरकारी स्कूल को डायरेक्ट शो कॉज इशू किया है। इनमें से मतलब 3 स्कूल में तो 0% पास परसेंटेज है। तो 0% पास परसेंटेज जो 3 स्कूल है, वो 3 स्कूल को मैंने फ़ोन से भी मतलब बात किया है कैसा क्यों है। बाकी 30% स्कूल को शो कॉज इशू किया है, वो लोग अपना रिप्लाई देंगे, देखते हैं, क्योंकि इसमें एनालिसिस करने की भी ज़रूरत है। ऐसे ब्लेम गेम करने से तो नहीं होगा, क्योंकि अभी ठीक करना है तो चीज़ों को मतलब एक के ऊपर एक को मतलब ऐसे ब्लेम करने से नहीं होगा। तो बाकी जो सरकारी स्कूल है वो भी हमने शोकॉज किया है। और 6 मई को हम भिकमसान बालिका विद्या निकेतन में उन सब हेड ऑफ द इंस्टीट्यूशन को बुलाया है। वहाँ पे हमारे DC सर भी रहेंगे। इसलिए तो हमें रेस्पॉन्सिबिलिटी लेना होगा, क्योंकि एक ज़िला के नाम पे अभी ज़िला का नाम करीमगंज से श्रीभूमि हुआ है, लेकिन श्रीविद्धि तो अभी मतलब रिजल्ट में नहीं हुआ है। तो इसके लिए हम सब नागरिक को जिम्मेदारी लेना होगा, क्योंकि आज यहाँ पे मैं आया हूँ, कल दूसरे और आएगा, लेकिन ज़िले का नाम अच्छा होना है। इसके लिए हमको काम करना है। और सरकारी स्कूल के कल जो मैंने शो कॉज एक इशू किया है, जो बिलो 30% स्कूल है, जिनका पास परसेंटेज 30% से बिलो है, उन लोगों को मैंने शो कॉज इशू किया है। इनमें कल हमने जब रिज़ल्ट निकला तो एनालिसिस करके देखा कि कुछ स्कूलों में अप्रोप्रिएट जो टीचर्स है वो टीचर्स नहीं है, लेकिन इनको हम वो नहीं कर सकते, क्योंकि असम के बहुत सारे ज़िले में ऐसे होता है। तो हमारे टीचर्स को भी थोड़ा रिस्पॉन्सिबिलिटी लेना होगा। जैसे अभी न्यू सेशन स्टार्ट हो रहा है, तो टीचर्स को मैं चाहूँगा कि नज़दीक में जाके अच्छे अच्छे स्टूडेंट को अपने स्कूल में लाए, क्योंकि मैं भी पहले टीचर था, तो पहले हम बोलते थे कि अगर मतलब जो मतलब 3 अगर ऐसे 13 मेरा हो तो उससे हम अच्छे काट के वो फर्नीचर्स नहीं बना सकते थे। पहले हम ऐसे बोलते थे, लेकिन अभी हम टीचर्स को भी रिस्पॉन्सिबिलिटी कुछ लेना होगा। एज ए मैं इंस्पेक्टर ऑफ स्कूल चाहता हूँ कि हमारे टीचर्स को नज़दीक के जो एरिया है वहाँ से अच्छे अच्छे स्टूडेंट्स को लाए हमारे स्कूल में। और जो टीचर्स की कमियां है वो हम सरकार को ज़रूर लिखेंगे, क्योंकि कभी कभी ऐसा होता है कि अपने पार्ट्स আসেনি বরাবর 90 বরাবর চলে যাবে বলে জেনে দিলে চালো
চৈত্র সেলকে কেন্দ্র করে ব্যাপক ভিড় সীমান্ত শহর শ্রীভূমিতে। চৈত্র সেলের ঠেলায় দিনভর ব্যাপক যানজট শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকায়। বাংলা নববর্ষের প্রাক মুহূর্তে চৈত্র সেলকে কেন্দ্র করে শ্রীভূমি শহরের প্রতিটি দোকানে রকমারি জামাকাপড়ের পসরা সাজিয়ে উঠেছেন ব্যবসায়ীরা। চৈত্র সেল উপলক্ষে বহিরাজ্য পশ্চিমবঙ্গ থেকেও ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছেন শ্রীভূমি শহরে। পুরো বাজার এলাকা জুড়ে মহিলাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। অনলাইন মার্কেটের বাজারেও চৈত্র সেলের দাপট কমাতে পারেনি। বছরের অন্যান্য সময় অনলাইন মার্কেটে দাপটে শহরের কাপড় ব্যবসায়ীরা মুখ গুমড়ে বসে থাকলেও চৈত্র সেলকে কেন্দ্র করে বাজারমুখী হয়েছেন জনগণ। বাজারে সর্বত্রই মহিলাদের ছয় লাভ। কিছু কিছু দোকানদার বিভিন্ন সামগ্রীতে ব্যাপক ছাড় দেওয়ায় সেই দোকানগুলিতে ব্যাপক ভিড় জমিয়েছেন মহিলারা। জামা কাপড়ের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসও ব্যাপক ছাড় রয়েছে চৈত্রের বাজারে। কিছু কিছু ব্যবসায়ীদের মতে বাজারে ভিড় বাড়লেও বিক্রি বাট্টা সেই রকম এখনো হয়নি। চৈত্র সেলকে কেন্দ্র করে বাজারমুখী শ্রীভূমির জনগণ। এটা ভালো হচ্ছে না, মানুষজন কম হচ্ছে, খুবই কম। তা আমরা তো মালটা খুবই কমই দামে দিচ্ছি। আমরা কলকাতা থেকে এসেছি। এই যে মালটা দেখছেন না, এই মশারিটা কিনতে গেলে মার্কেটে 350 টাকা দাম আছে, আমরা দিচ্ছি মাত্র 200 টাকায়। এই যে বড় বড় বেড কাভারগুলো আছে আমরা 100 টাকা করে দিচ্ছি, মাত্র 200 টাকা জোড়া। খুব একটা ভালো হচ্ছে না, গতবারের মতন হচ্ছে না, মানুষ খুব কম হচ্ছে। মানুষরা কম হচ্ছে, ঈদ গেল, ঈদের আগে মানুষ হয়েছিল, এখন খুব কম হচ্ছে, মানুষের সমস্যা আছে। এগুলো আমাদের কলকাতার মাল। চাহিদা এবছর মশারিটা চলছে, দুয়ারে পর্দা, জানলার পর্দা এগুলো চলছে। বেড কাভারটা খুব একটা ভালো চলছে না। ইনকামের কথা না, আমাদের এখন ইনকামেরটা না, আমাদের মালগুলো বেচতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। মোটামুটি সেল চলছে, ঠিক আছে। আমরা তো এসেছি কলকাতায় আপনাদের জন্য সেল করার জন্য, কিন্তু আগের মতন সেলটা নাই। মোটামুটি লোক আছে, কিন্তু টাকা পয়সার দিকে একটু সমস্যা চলছে, ঠিক আছে। এখানে উঠানোর চেষ্টা করেছিল, তাও আপনাদের জন্য আমরা এসেছি, ঠিক আছে, সেল করার জন্য। মা বোনকে বলে দিন, সবাইকে আসতে বলুন, যাতে আমাদের সেলটা উন্নত বাড়ে, ঠিক আছে। এটাই মন নিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। কমার কারণ আমাদের এখান থেকে রাস্তাটাও খুব জাম হয়েছিল, বসতে দিচ্ছিল না, ঠিক আছে। কিন্তু কাস্টমার যদি না দাঁড়াতে যায় তো আমি সেল করতে পারবো না, এই জন্য এই সেলটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আমি শাড়ি, মশারি, বেড কাভার, নাইটি, কুর্তি, প্লাজো, দরজার পর্দা, জানলার পর্দা, ফ্রিজ কাভার, টেবিল কাভার, কুর্তা, প্লাজো, মশারিটা বেশি চাহিদা, বেড কাভারটা বেশি চাহিদা আছে। এখন পর্যন্ত মোটামুটি 1020 টাকা হইব। মোটামুটি 2 দিন রয়েছে, আশা করি মোটামুটি সেল বাড়বো। মানুষজন আসবো, বাইরের মানুষজন আসবো, টিলার মানুষজন আসবো, এখন আইসে না, কারণ লাস্ট দিন সব থেকে বেশি যায়, এখন আইসে না। আইবো, আমাদের অপেক্ষা বসে রয়েছে। চাঁদকিরা আসনে মনোনয়নপত্র বাতিল কংগ্রেস প্রার্থী প্রদীপ গোয়ালার। কোর্টে যাবার হুমকি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর। দিনভর নাটকের পর শুক্রবার প্রার্থী বদল করে শেষ পর্যন্ত 5 নং চাঁদকিরা আসনে কংগ্রেসের হয়ে মনোনয়ন পেশ করেছিলেন প্রদীপ গোয়ালা, কিন্তু শনিবার মনোনয়নপত্র স্ক্রুটিনির পর তার মনোনয়নপত্র বাতিল করে দেন নির্বাচন আধিকারিক। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, সকল ডকুমেন্ট ঠিকঠাক দেওয়া হলেও চক্রান্ত করে কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 2-এর অধিক সন্তান হলে যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না, সেখানে চাঁদকিরা আসনে বিজেপি প্রার্থী 2-এর অধিক সন্তান থাকার পরও তার মনোনয়ন গ্রাহ্য করা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোনো সদুত্তর পায়নি কংগ্রেস। এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি নিম্ন আদালত সহ হাইকোর্টে মামলা করার হুমকি প্রদান করেন। নির্বাচনের পূর্বে একটি আসন হারিয়ে বিপাকে পড়ল গ্রাম্য রাজনীতিতে পুরখাওয়া শ্রীভূমি কংগ্রেস। আজকে পঞ্চায়েত নির্বাচনের স্ক্রুটিনি পর্ব প্রায় সমাপ্তের পথে। ইতিমধ্যে জেলা পরিষদ স্ক্রুটিনি পর্ব শেষ হয়েছে। তো আমাদের 16টি জেলা পরিষদের মধ্যে 15টি জেলা পরিষদ আমাদের স্ক্রুটিনি প্রসেসে উত্তীর্ণ হয়েছে। একটা জেলা পরিষদ চাঁদকিরা জেলা পরিষদে আমাদের প্রার্থী প্রদীপ গোয়ালা ছিল। সমস্ত ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করা সত্ত্বেও জানি না কিসের জন্য তার নমিনেশনটা ক্যান্সেল করা হয়েছে, এবং উপরন্তু যার নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে তার ইলেকশন গাইডলাইনে যেটা রয়েছে যে 2জনের বেশি যদি সন্তান হয় সেই ক্যান্ডিডেট পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তো বর্তমানে যার নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে, হি ইজ হ্যাভিং মোর দ্যান 2 চাইল্ড। এটা কিভাবে অ্যাকসেপ্ট করা হয়? আমি ডেপুটি কমিশনার সাহেবের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। উনি আমাকে বলেছেন যে ইফ সামবডি ওয়ান্ট টু লজ এনি কমপ্লেইন
in scrutiny process. He will have to lodge it before starting of the scrutiny process. তো আমি আৰু একো কোৱা নাই কাৰণ ডেপুটি কমিশনাৰ ইজ অলসো এ পাৰ্ট অফ গভৰ্নমেণ্ট আৰু গভৰ্নমেণ্ট আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ ইয়াত মন্ত্ৰী আছে তেওঁলোকৰ হেঁচাত পৰি পেলাই ৰিটাৰ্নিং অফিচাৰে সেইটো কৰিলে নে নাই সেইটো আমি নাজানো কিন্তু আমি এইটো এৰি নিদিওঁ আমরা এটা ছাড়বো না আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা কোর্টে যাব নিম্ন আদালত করিমগঞ্জে যেটা আছে সেটাতে আমরা ফাইল করব ফাইল করে প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং এরপরেও যদি প্রয়োজন হয় আমরা সুপ্রিম কোর্টে যাব কারণ গণতন্ত্র সমাজবাদ ধর্মনিরপেক্ষতা নিয়ে এই দেশ এইভাবে যদি রুলিং বুলডোজার রাজ যদি চলতে থাকে এটাকে আমরা মেনে নেব না ভারতীয় জাতীয় কংগ্রেস এটা মেনে নেব না রাহুল গান্ধী জাস্টিস এর জন্য ফাইট করছেন সমগ্র দেশে नफरत की दुनिया में मोहब्बत की नफरत की बाजार में मोहब्बत की दुकान এর নামে পদযাত্রা করেছেন আজকে এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় এটাকে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ্য করবে না আমরা এটা নিয়ে কোর্টে যাব শ্রীভূমি জেলায় সাড়ম্বরে পালিত হলো হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রতিটি রাজ্যে সময় এবং ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয় ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমা দিনে পালিত হয় পুরো দেশের সাথে শ্রীভূমি জেলাতেও পালিত হলো হনুমান জয়ন্তী শ্রীভূমি শহরের সংকটমোচন হনুমান মন্দির সহ টাউন ক্লাব ও অঞ্জনীপুত্র ক্লাবের উদ্যোগে শনিবার হনুমান পূজার আয়োজন করা হয় শনিবার সকাল 8টা থেকে হনুমান পূজার শুভারম্ভ হয় অঞ্জলি প্রদান ও ভোগ নিবেদনের পর দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি রাতে আরতি অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রী শ্রী সংকটমোচন আশ্রম ও সংস্কার কেন্দ্র গত 1999 ইংরেজিতে এই মন্দির আমরা শুরু করেছিলাম বজরং দলের মাধ্যমে তখন এখানে শ্মশান ছিল এবং এই শ্মশানকে আমরা সংস্কার করে আমরা আজকে এই গত 25 বছরে আজকে এই যে রূপ আপনারা দেখছেন এখনও আমাদের মন্দিরের কাজ চলছে প্রতি বছর সে 1999 ইংরেজি থেকে প্রতি বছর হনুমান জয়ন্তী তিথিতে হনুমান জয়ন্তী যেমন চৈত্র শুক্ল পূর্ণিমা তিথি চৈত্র শুক্ল পূর্ণিমা তিথিতে প্রতি বছর আমরা এখানে হনুমান জয়ন্তী পালন হয় সেই হনুমান জয়ন্তীতে আমরা এই হনুমানের সকালবেলা আজকে যেটা কার্যক্রম ছিল সকাল 9টা থেকে সেখানে পূজা আরম্ভ হয়েছে তৎপশ্চাৎ আমরা 11টা থেকে অঞ্জলি প্রদান হয়েছে এবং তারপর হোমযজ্ঞ ভোগ নিবেদন করে এখন পর্যন্ত প্রায় আমাদের এখানে প্রায় 2000 মানুষের প্রসাদ পেয়েছেন আরও এখন প্রসাদের লাইনে আছেন তো আমাদের মন্দির সমিতির সভাপতিও এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় প্রদীপদা এখানে আসেন অল্প মন্দির সমিতির সভাপতি শ্রী প্রদীপ পাল আমাদের সঙ্গে আছেন উনিও সকালে বিগত কয়েকদিন থেকে আমাদের সঙ্গে মন্দিরের যে আজকের যে অনুষ্ঠান কীভাবে পরিচালনা করতে হয় তার জন্য অনেক পরিশ্রম করেছেন আর আপনারা যারা মিডিয়া আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা প্রতি বছর এই মন্দিরে হনুমান জয়ন্তী তিথিতে আসেন এবং এই মিডিয়াতে কাভারেজ দেন তার জন্য আপনাদেরকেও আমাদের মন্দির সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই মন্দির আপনারা জানেন বিশ্ব হিন্দু পরিষদের যে যুবা সংগঠন বজরং দল দ্বারা শুরু হয়েছিল তার জন্য মন্দিরে আমরা হনুমান প্রতিষ্ঠিত আছেন সঙ্গে রাম দরবার এবং শিবেরও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত শ্রীভূমিবাসীকে আবেদন করছি এই মন্দিরে আসুন ভগবান শ্রী শ্রী সংকটমোচন আশ্রম এবং সংস্কার কেন্দ্রে এসে শ্রী হনুমানজির আশীর্বাদ আপনারা নেন এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড় পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড় এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং 5 লিটার পেট্রোল বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে
আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস কানিসাই। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে।
প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হবার পরই সবার আশীর্বাদ কামনা করে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে নিজ জয় নিয়ে প্রত্যয়ী বলে ঘোষণা করেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম। পঞ্চায়েত নির্বাচন গ্রাম্য অর্থনীতি তথা আর্থসামাজিক উন্নয়নের নির্বাচন, কিন্তু বিজেপি সরকার মুখে উন্নয়নের কথা বললেও আদতে বিজেপি আমলে 2-3 নেতা ব্যতীত গ্রামের জনগণের কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ কংগ্রেসী এই নেত্রীর। এদিন তিনি বলেন, বিজেপি সরকার মুখে দুর্নীতি বিরোধী কথাবার্তা বললেও গ্রামীণ প্রায় সব কয়টি প্রকল্পতেই দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বিজেপি নেতাকর্মীরা। এমনকি এদিন তিনি ডিলিমিটেশন নিয়েও সুরচড়া করেন। বিজেপি নেতাদের দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট বলে উল্লেখ করেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম। আমি টিলাবাড়ি বান্দরকুনা সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার নমিনেশন পেপার দাখিল করেছিলাম। আজকে স্ক্রুটিনি পর্ব শেষ, আমার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট হয়েছে। আজকে এই মুহূর্তে আমি টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টির সর্বস্তরের জনসাধারণ তথা সমস্ত করিমগঞ্জ জেলার বুদ্ধিজীবী মহল, মহিলা মহল এবং যুব সমাজকে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, সেই আশাটুকু আমি রাখছি। জাতির জনক মহাত্মা গান্ধী একসময় বলেছিলেন, দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজেস, অর্থাৎ ভারতবর্ষের আত্মা তার গ্রামে বসবাস করে। গ্রামের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন। পঞ্চায়েত বর্তমানে শাসক দলের নেতারা পঞ্চায়েত ডিপার্টমেন্টালকে সাধারণ মানুষকে লুটে পুটে খাওয়ার একটা মাধ্যম হিসাবে ওনারা ব্যবহার করছেন। আপনারা দেখবেন জব কার্ডের নামে লুণ্ঠন, IOI-এর নামে লুণ্ঠন, PM কিষাণে দুর্নীতি, এত দুর্নীতি, সব দুর্নীতি আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্টটা মানে একটা উদাহরণস্বরূপ। মানে মানুষের পঞ্চায়েত বললেই দুর্নীতি, পঞ্চায়েত মানেই এটা দুর্নীতির একটা পার্ট মনে করে। আমরা গ্রামেগঞ্জে দেখি উন্নয়ন মানে মানুষের মানে জাতির উন্নয়ন, সমাজের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন, কিন্তু আমরা তো গ্রামেগঞ্জে যাই, গ্রামেগঞ্জে গিয়ে দেখি মাত্র 2-4 জনের উন্নয়ন হয়েছে। 2-4 জনের উন্নয়ন মানে তো আর সমাজের উন্নয়ন বলা যায় না। আপনারা ডিলিমিটেশন দেখেন, ডিলিমিটেশন এমনভাবে একটা কনস্টিটিউন্সিগুলো ফর্ম করা হয়েছে, দেখবেন পুরা জেলার যে ভোটারের যদি আপনারা সংখ্যা দেখেন, সংখ্যার অনুপাতে হয়তো বা কংগ্রেসের পক্ষে অনুকূলে ভোট বেশি যাবে, কিন্তু এমনভাবে একটা পিকচার তৈরি করা আছে সংখ্যাটা জনতা পাবলিকের ম্যান্ডেট থাকবে কংগ্রেসের দিকে, আর যাতে সিট যেভাবে মানে কারিগরি করে নেওয়া যায় সেই হিসাবে একটা পরিকল্পনা ডিলিমিটেশনটা করা হয়েছে, তার প্রত্যুত্তরগুলো জনসাধারণ দিবে। তো আজকে এই মুহূর্তে আমি করিমগঞ্জ জেলার বুদ্ধিজীবী মহল, জাতি, ধর্ম, বর্ণ সবাইকে অনুরোধ করছি, জাতির সাথে, সমাজের সাথে, দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ওনারা যেন ভোট দেন। কারণ যখনই মানুষ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, দেশ শক্তিশালী, দেশের শাসন ব্যবস্থা শক্তিশালী হবে। আমাদের প্রার্থিত্ব নিয়ে মানুষের মধ্যে সংঘাত থাকতে পারে, আমি মমতাজ বেগম সবার মনোভূত নাও হতে পারি, কিন্তু ব্যক্তির সাথে ঊর্ধ্বে উঠে গিয়ে দলের সাথে কাজ করা মানুষের নৈতিক এবং দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি এই নির্বাচনে সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সবাই পালন করবেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিজেপির বিকল্প শক্তি হিসাবে মেনে নিয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে সবাই ভোট দেবেন। ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরবেন, কারণ এমন একজন যোগ্য ব্যক্তি, মহিলা, যিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে চলতে পারেন এবং বিশেষ করে হয়তো সবাইকে খুশি করা সম্ভব না পঞ্চায়েত রাজনীতি দিয়ে, তবে উনি সবার পাশে দাঁড়ান, এটা আমি অনেকবার নিজের থেকে উপলব্ধ করতে পেরেছি। ওনার বাসা যদিও এখন দক্ষিণ করিমগঞ্জে হয়েছেন, কিন্তু আমরা উত্তর করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জ বা পাথারকান্দি যে কোনো জায়গা থেকে মানুষ সমস্যায় পড়লে আসলে আমরা দিদিকে ফোন করে বলি, উনি উনার আইনি মাধ্যমে বলুন বা উনার কথার মাধ্যমে বলুন
বা উনি ফাইন্যান্সিয়াল মাধ্যমে বলুন গরিব দুঃখীদের সবসময় সেবা করে থাকেন। তাই উনার মতো একজনকে যদি পঞ্চায়েতে জিতিয়ে দেওয়া হয় তার সুফল শুধু ওই এলাকার নয়, সমগ্র জেলার মানুষ এবং বিশেষ করে আমাদের জেলার মানুষ উপকৃত হবেন। তাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। ডিলিমিটেশনে লক্ষ্মীছড়া খাসিয়াপুঞ্জির জনজাতিদের বঞ্চনার অভিযোগ, ভোট বয়কটের সিদ্ধান্ত পুরো গ্রামের। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়াইল পাহাড়ের নিচে একটি ছোট্ট খাসি জনজাতি অধ্যুষিত গ্রাম লক্ষ্মীছড়া পুঞ্জি। আর মানবো না, এই কারণে আমরা এই বছরে আমরা ভোটটা বয়কট হবে। এই কারণে আমরা বর্তমানে এই বছর আমরা ভোট দিব না। 140 পরিবারের জনসংখ্যা প্রায় 500 জন। পূর্বে এই লক্ষ্মীছড়া পুঞ্জি ছিল মহাদেবপুর জিপির অন্তর্গত 9 নং ওয়ার্ডের আওতায়, কিন্তু বিগত ডিলিমিটেশনের কোপে পড়ে পুরো গ্রামটি দুভাগে ভাগ হয়ে চলে গেছে গুমরা জিপির 6 ও 7 নম্বর ওয়ার্ডে। ফলে এই গ্রামের খাসি সম্প্রদায়ের মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না খাসি সম্প্রদায়ের লোকেরা। তাদের অভিযোগ, ডিলিমিটেশনের কারণে খাসি জনজাতির মানুষরা পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারছেন না। এলাকার জনগণের মতামত না নিয়ে যথেষ্টভাবে ডিলিমিটেশনের খারাজাল চালিয়ে পুরো খাসি অধ্যুষিত গ্রামটিকে একগড়ে করে দেওয়া হয়েছে। এলাকাবাসী এ নিয়ে স্থানীয় বিধায়ক সহ সকল দলের নেতাকর্মীদের কাছে অভিযোগ জানিয়েও পাত্তা পাননি, কিন্তু কেউই তাদের ব্যথা বুঝতে চাননি। তাই উপায় না পেয়ে লক্ষ্মীছড়া খাসিয়াপুঞ্জির সবাই আগামী পঞ্চায়েত সহ সব ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। Today this is Lokhichora village. We belong from Khasi community. Our village is almost 80 years old. So there are so many means of development, but we have not received any development yet. So this time what happened is we cannot even elect any member in our own respective village. Why? Because they have distributed us from Gaon Panchayat. They have differentiate us to different ward numbers. So this cannot be done. So for this time we are not going to vote. We want our village development, and MLAs, recent MLAs have promised that they will help us, but there is no such help seen further. আমার নাম হইল রসাধার, আমার পঞ্জি হইল লক্ষ্মীছড়া। কিন্তু এখন আমরা চাই যে আমরা বস্তি খান 50-60 বছর থেকে আমরা ভোট দিলাম, ভোট দিছে আমরা। আর আগে আমরা আছি মহাদেবপুর জিপি 9 নম্বর ওয়ার্ড। এখন আমরা আনা জানিয়া শুনিয়া তারা আমরা ভোটটা লইয়া গেছে গুমরা জিপির। এরপরেও তারা আমরা ভোটটা বাক করিয়া দিছে দুই ওয়ার্ডে, এক ওয়ার্ড 6 নম্বর আর এক ওয়ার্ড 7 নম্বর। তো এই লাগি আমরা এইটা আমরা মঞ্জুর হয়েছে না। কেনে আমরা সব সময় এক লগে থাকে, আমরা গ্রাম, আমরা সব সময় এক ঘর থাকে, আমরা এক লগে থাকে। এই লাগি আমি অনুরোধ করে সবাই আমরা অনুরোধ করে আমরা MLA এর কাছে যারা সবার কাছে মানে আমরা কাজটা করে দিত, তারা মানে আমরা সব এক লগে আনিয়া দিবার লাগি আমি অনুরোধ করে, না হলে আমরা এবার আর ভোট দিব না। বা আমাদের কাছাড় প্রশাসনকে যে আমরা এই বছরের পঞ্চায়েত ইলেকশন যে আমরা বয়কট করতে যাচ্ছি, আমরা বয়কট করব। কারণ হইল আমাদের যে ওয়ার্ড যেটা আছে, আমরা প্রথমে মহাদেবপুর জিপির 9 নম্বর ওয়ার্ডে ছিলাম। ডিমিলিটেশনের পরে আমাদেরকে আনা হয়েছে গুমরা জিপির মধ্যে। এখন গুমরা জিপির মধ্যে আনার পরে আমাদের যে বুথ যেটা, এই বুথটাকে ভাগ করা হয়েছে 2 ভাগে। এক হইল আপনার 6 নম্বর ওয়ার্ড আর একটা হইল 7 নম্বর ওয়ার্ডে। এখন এই 2 ওয়ার্ড করার কারণে আমরা পঞ্জি থেকে, আমরা গ্রাম থেকে আমরা কোনো ক্যান্ডিডেট খাড়া করতে পারি না। এবার আমরা গতকালকে আমি চেষ্টা করলাম যাতে আমরা পঞ্জি থেকে একটা ক্যান্ডিডেট খাড়া করতাম, একটা মেম্বার, যাতে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতো। আমাদের কষ্ট যেটা আমরা মানে সুবিধা অসুবিধা যাতে আমাদের সাহায্য করতে পারে গ্রামের মানুষ হিসাবে। হ্যাঁ, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে আমরা বুথটাকে 2 ভাগ করা হয়েছে। এর কারণে আমরা যদি খেলতেও যাই তাহলে আমরা কোনো জিততে পারবো না।
এর কারণে আমরা আজকের পর থেকে আমরা বুথ বয়কট করিয়ে যাইমু যত সময় না গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা যে বুথ যত সময় তারা এক ওয়াটের মধ্যে আমরা আনা না হয় ততক্ষণ আমরা বুথ দিতাম না। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।